বিষয়টা তুমি না পড়ার থেকে একটা পড়ে যাও, যাতে করে ন্যূনতম মার্কটা তুমি পাও। দ্যাটস ওয়াই আমি তোমাদের এই ফর্মেটের কথা বললাম। কিন্তু ফর্মেট তোমরা কেউ পড়বা না, আমি হাইলি সাজেস্ট করবো ফর্মেট যদি বেস্ট করে তুমি পড়ে যাও, তোমার রেজাল্ট অনেক কম হয়ে যাবে, কারণ স্যার এটা ধরে ফেলে। ঠিক আছে, দেখো HSC 26 তোমরা যারা এবছর পরীক্ষা দিবে, তোমাদের আজকের ভিডিও টপিকটা হলো দেখো ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন ফাইনাল সাজেশন। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ একটা সাজেশন, আজকে আমি দেবো ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন সাজেশন। এবং এইখানে যে সাজেশন যে টপিকগুলো দেওয়া, এই টপিকগুলো তুমি পড়বে, এর বাইরে ইনশাল্লাহ পড়ার দরকার নাই। এর ভিতর থেকে পড়লে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। এখানে কিন্তু 4টা টপিকের উপরে তোমার সাজেশন করা, অর্থাৎ ফর্মাল লেটার, প্যারাগ্রাফ, কম্পোজিশন এবং রিপোর্ট রাইটিং। সো আমরা এখন দেখব যে আসলে আমাদের এই 4টা টপিকের জন্য কোন কোন প্যারাগ্রাফ, কোন কোন কম্পোজিশন বা রিপোর্ট রাইটিং বা ফর্মাল লেটারগুলো পড়া লাগবে। আমি মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে এখানে একটা জিনিস প্রথমে বলে রাখি, সেটা হলো আমি প্রত্যেকটা টপিকের জন্য 12টা করে সিলেক্ট করে রাখছি, এবং এই 12টা টপিকে তুমি পড়ে যাবে, এর বাইরে ইনশাল্লাহ পড়ার দরকার নেই। ঠিক আছে, 10টা টপিক অনেক ভাইয়ারা তোমাকে 10টা দিবে, 8টা দিবে, টপ 5 টপ 10। আসলে এই এত কম পড়ে আসলে খুবই রিস্ক হয়ে যায়। ঠিক আছে, কারণ এটা যেহেতু একটা বোর্ড পরীক্ষা, এবার আরও সমন্বিত পরীক্ষা হবে, তো এখানে আসলে রিস্ক না নিয়ে তুমি 12টা করে পড়ে যাও। এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটার পাশে স্টার মার্ক করা, অর্থাৎ যে টপিকটা যত বেশি গুরুত্বপূর্ণ তার পাশে ততগুলো স্টার দেওয়া। আচ্ছা দেখো, প্রথমে যেটা রয়েছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের ভিতরে, সেটা হলো পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। এই যে স্টাডি ট্যুর, এই বছর টেস্ট পরীক্ষা সব থেকে বেশি আসছে। দেখো এখানে 3 স্টার দেওয়া, নবোদয় টেস্ট পেপার যারা তোমরা ব্যবহার করবে, যে কোনো টেস্ট পেপার হইতে পারে, দেখবা এই টপিকটা সবচেয়ে বেশি আসছে, এই পারমিশন টু গো অন স্টাডি ট্যুর। এরপরে রয়েছে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, দেখো 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখন দেখো ক্লাব রিলেটেড, অর্থাৎ 3 থেকে 5, তিনটা প্রায় একই রকম, একটা ডিবেটিং ক্লাব, একটা কম্পিউটার ক্লাব, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো এই 3টা টপিকের জন্য তোমরা যারা দেখা যাচ্ছে মুখস্থ শক্তি একটু কম, তারা কি করবা, একটা ফরম্যাট রেডি করবা, সেই ফরম্যাটে সুন্দর করে মুখস্থ করে রাখবা, সেই ফরম্যাট দিয়ে এই 3টা লেখা ট্রাই করবা। এবং যারা তোমরা মুখস্থ শক্তি ভালো, যারা পড়াশোনা করো ভালোভাবে, তারা আসলে 3টাই মুখস্থ করবা। এরপর দেখো কি বলতেছে, ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল। অর্থাৎ এটাও গুরুত্বপূর্ণ, দেখো ডাবল স্টার দেওয়া। সাম এক্সট্রা ক্লাসেস অফ ইংলিশ, এটাও ডাবল স্টার, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং টু রাইট, মানে এখন যে বর্তমানে সিচুয়েশন চলতেছে তার উপরে খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো এটা। এরপরে দেখো ট্রান্সফার সার্টিফিকেট ফর সিট ইন দ্য কলেজ হোস্টেল, দেখো ডাবল স্টার দিয়ে রাখছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ফর এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর ক্যাম্পাস, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মাল লেটার। এরপরে রয়েছে কলেজ ক্যান্টিন, এবং লাস্টেরটা দেখো টু ইস্যু অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট। এই 12টা টপিক তুমি যদি পড়ো অ্যাপ্লিকেশনের জন্য, ইনশাল্লাহ এর বাইরে তোমার আর পড়া লাগবে না। ঠিক আছে, এরপরে দেখো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে দেখো 12টা। প্রথমে যেটা সেটা রোড অ্যাক্সিডেন্ট, অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ রোড অ্যাক্সিডেন্ট, 3 স্টার। ফুড অ্যাডাল্টারেশন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রাইজ গিভিং সিরিমনি, দেখো এখানে ম্যাক্সিমাম ট্রিপল স্টার দিয়ে রাখা। প্রাইস হাইক, এটাও ট্রিপল স্টার। এরপরে রয়েছে ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, এটাও ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখানে যে 12টা রিপোর্ট রাইটিং, 12টা রিপোর্ট রাইটিংয়ে গুরুত্বপূর্ণ। সো আসলে এখানে ক্যাটাগরাইজড করা খুবই কঠিন, তারপরেও যতটা সময় সেটা করে দিয়েছি, তোমরা এইভাবে এটা পড়বা। এবারে দেখো কন্ডিশন অফ স্লাম ডিলার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর্থকোয়াক, বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে এই আর্থকোয়াক ইন বাংলাদেশ, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। এখন রিপোর্ট রাইটিংয়েও আসতে পারে, প্যারাগ্রাফেও আসতে পারে, কম্পোজিশনেও আসতে পারে। সো এই আর্থকোয়াক রিলেটেড যা যা আছে তোমরা খুব সুন্দর করে পড়বা। এরপরে রয়েছে ডেঙ্গু ফিভার অথবা এই যে মিজলেস, এইটা যে জিনিস হাম, বাংলাদেশে বর্তমান যে খুবই একটা প্রাদুর্ভাব, হামের প্রাদুর্ভাব, তার উপরে রিলেট করে এটা একটা ডেঙ্গু ফিভার, একটা হলো হাম। এই যে 8 নাম্বারটা দেখো এখানে কতগুলো স্টার দিচ্ছে আল্লাহ মাহবুদ জানে, টোটাল 7টা। এই টপিকটা খুব ভালো করে পড়বো, অর্থাৎ এই 8 নাম্বারটা তোমরা যতটা সম্ভব ভালো করে পড়ার ট্রাই করবা, হাম এবং ডেঙ্গু ফিভার। এটা কি রয়েছে, ড্রাগ অ্যাডিকশন, খুবই গুরুত্বপূর্ণ। ইম্প্যাক্ট অফ ফেসবুক, এরপরে কজ অফ স্টুডেন্টস ফেলিওর ইন ইংলিশ, এটা গুরুত্বপূর্ণ। কারাপশন ইন বাংলাদেশ। অর্থাৎ এই যে 12টা রিপোর্ট রাইটিং দিলাম, এই 12টা রিপোর্ট রাইটিং তুমি খুব সুন্দর করে একদম পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করে ফেলবা, যাতে করে পরীক্ষায় আসলে তুমি এখান থেকে নিশ্চিত খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। এবার দেখো প্যারাগ্রাফে 12টা, কম্পোজিশনে 12টা। প্যারাগ্রাফে কি রয়েছে দেখো, আর্থকোয়াক, আমি একটু আগে বলছি বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে আর্থকোয়াক খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা জায়গায় চলে আসবেই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন, যে কোনো একটা জায়গায় ইনি আসতেছেন, এতটুকু শিওর। তারপরে দেখো রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কি বলছে, ইম্পর্টেন্স, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, খুবই গুরুত্বপূর্ণ।
ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ, সমসাময়িক পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, যদি কম্প্যারিজনে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, যদিও পরে এখান থেকে এর আগের বার একটা প্রশ্ন আসছিল তারপরেও গুরুত্বপূর্ণ। দেখো প্রাইস হাইক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। কি বললাম, প্রাইস হাইক। এরপরে দেখো ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশনের এই দুইটা তোমরা ভালো করে পড়বা, বাট ডিফরেস্টেশনটা আমি রাখছি, এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। এরপরে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এখানে দেখো তিনটা রয়েছে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মোবাইল ফোন, অর্থাৎ ইউজ অ্যান্ড অ্যাবিউজ সম্পর্কে এই তিনটা তোমাকে পড়তেই হবে, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন এবং ইন্টারনেট। একটু আগে যেটা বললাম, তোমাদের যাদের মুখস্থ শক্তি একটু কম তারা কি করবে, একটা ফরম্যাট দাঁড় করাবা, যেগুলো সমমানের পর্যায়ে সেগুলো তোমরা ফরম্যাট দিয়ে লিখবে। এখন বিষয় হলো ফরম্যাট দিয়ে লিখলে কিন্তু তুমি খুব একটা নাম্বার যে বেশি পাবে বিষয়টা এরকমটা না, ঠিক আছে। 5 এরকম স্যার নাম্বার দেবে যদি অনেক ভালো লেখো, কিন্তু বিষয়টা তুমি না পড়ার থেকে একটা পড়ে যাও যাতে করে ন্যূনতম মার্কটা তুমি পাও। দ্যাটস ওয়াই আমি তোমাদের এই ফরম্যাটের কথা বললাম, কিন্তু ফরম্যাট তোমরা কেউ পড়বা না, আমি হাইলি সাজেস্ট করবো ফরম্যাট যদি বেস্ট করে তুমি পড়ে যাও তোমার রেজাল্ট অনেক কম হয়ে যাবে, কারণ স্যার এটা ধরে ফেলে, ঠিক আছে। দেখো এরপরে 11 নম্বরটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার। মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটা অর্থাৎ এই 12টা প্যারাগ্রাফের ভিতরে তুমি 12টায় পড়ে যাবে ইনশাল্লাহ, এর ভিতর থেকেই কমন চলে আসবে, এর ভিতর থেকে কমন চলে আসবে ইনশাল্লাহ। দেখো কম্পোজিশন, এখানেও 12টা কম্পোজিশন, কি কি, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে পুরো ভরে গেছে এটা। এরপরে কি দেখো ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন। এরপরে দেখি প্যাট্রিয়টিজম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, দেখো 5টা স্টার দিয়ে রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ইম্পর্টেন্স অফ রিভার্স ইন বাংলাদেশ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন। ক্লাইমেট চেঞ্জ, অনেক গুরুত্বপূর্ণ, দেখো 3 স্টার। ইউর চাইল্ডহুড মেমোরিজ, এরপরে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এইটা গুরুত্বপূর্ণ একটা, এটা আমি স্টার দিতে ভুলে গেছি যদিও, এটা গুরুত্বপূর্ণ। এরপরে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, দেখো 4 স্টার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। জুলাই আপরাইজিং, এইম ইন লাইফ, এইম ইন লাইফটা তোমরা পড়েই যাবা, কারণ সেই ক্লাস 7 থেকে এটা পড়ে আসতেছে। এইম ইন লাইফ আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই, এইম ইন লাইফ তোমাকে পড়তেই হবে। নেসেসিটি অফ কম্পালসারি আইসিটি এডুকেশন ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ, আইসিটি এডুকেশনের গুরুত্ব, ঠিক আছে। দেখো 3 স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যতগুলো এখানে টোটাল 4টা টপিকের জন্য 48টা প্যারাগ্রাফ কম্পোজিশন এবং রিপোর্ট অথবা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন দেওয়া, তুমি এই সবগুলোই খুব সুন্দর করে লাস্ট এই যে 42-43 দিন আছে এটা খুব ভালো করে পড়বা। এরপরে পড়ার পরে তারপরে তুমি কি করবা, খুব সুন্দর একটা প্রিপারেশন তোমার হবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিয়ে রাখবা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবা।